হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অফ ক্যামেরাতে বেডশিটটা চেঞ্জ করলাম, তারপর বেডের সাইডগুলো তাওয়াল দিয়ে ক্লিন করলাম। তবে পানি দিয়ে না, পানি দিয়ে ক্লিন করলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই জামাটা 2-3 দিন আগে একটা বাসায় গিয়েছিলাম। যখনই কেউ বাসায় যায় আমি তো আপনার সাথে শেয়ার করি না। তো যাওয়ার পর জামাটা আমার একটা রুমে ছিল। আপনাদের ভাইয়া বারবার বলা যায় জামাটা কবে আলমারিতে রাখা হবে, এটা তো পড়ে আছে, ভাঁজ করে রেখে দাও। তা আমি কিন্তু খুব ভালোভাবে জামা কাপড় ভাঁজ করতে পারি না, দেখতেই পারছেন। এটার জন্য আপনাদের ভাইয়া বলে যে এটি কীভাবে জামা কাপড় ভাঁজ করে। আমি আবার ওকে বলি যে জামা কাপড় ভাঁজ করার জন্য আমার একটা জামা কাপড়ের দোকানে কাজ করতে হবে, জামা কাপড়ের স্টোরে। কারণ আমার আবার এত সুন্দরভাবে জামা কাপড় ভাঁজ করে আমি আবার রাখতে পারি না। দেখা যায় এটা হচ্ছে জর্জেট, ভাঁজ করছি সুন্দরভাবে, আবার লুজ হয়ে পড়ে যাচ্ছে। তো এটা কি আমার দোষ? ও বলবে যে হ্যাঁ তুমি তো ভাঁজ করতে ভালো করে পারো না, এই জন্য পড়ে যায়। তারপরে এই যে এটা দেখেন সামনে চলে এসেছে, এটা চলে এসেছে। এখন এটা আপনাদের ভাইয়া ও মাঝে মাঝে এখানে আসে। এই যে আসার কারণ হচ্ছে বেডশিট ও আবার আরেকটা রুমে চেঞ্জ করে, এখানে কিছু বেডশিট এনে রেখে দিয়েছি। তখন ও খুলে বলবো যে এটা কি জামা কাপড় ভাঁজ করা হলো, এটি কীভাবে ভাঁজ করেছে। আমি বলি আমি যা পারি আমি তাই ভাঁজ করে রাখি, এত সুন্দরভাবে জামা কাপড় ভাঁজ করে রাখতে পারি না। আমার ভয়েসে একটু প্রবলেম দেখা দিয়েছে। আমাদের এখানে আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে। আজকে হচ্ছে 15 ডিগ্রি। আমি দেখাবো বেকের অবস্থা খুবই খারাপ। তা আমার থাইরয়েডের সমস্যা, যাদের থাইরয়েডের সমস্যা তাদের ঠান্ডা যদি বেশি পড়ে দেখবেন তাদের অনেক বেশি সমস্যা হয়। আমার থাইরয়েড আজকে 1 বছর না, অনেক বছর হয়ে গেছে। আমার বড় ছেলের বয়স 11 বছর, ও হওয়ার পরে আমার এই থাইরয়েডটা হয়েছে। আমি তো আগে থাইরয়েড এগুলো আমি জানতামই না। শাড়ি আছে, আরও অনেকগুলো শাড়ি আছে আমার, ওগুলো তো লাগেজে আছে। এটিকে আপনাদের ভাইয়া এগুলো খুলবে আর বলবে কি জানি এগুলো কবে পড়বে, এগুলো তো আমি পড়তেই তো দেখি না, কবে পড়বে। আমি 3 বছর ধরে এখানে আসি। আমি আগে যে সিটি ছিলাম ওখান থেকে এখানে আসছি 3 বছর হয়ে গেছে, 3 দিনও আমি শাড়ি পরিনি। আর এখন তো আমি অনেক মোটা। আপনারা তো আমার লাস্টে ভিডিও দেখেছিলেন, আগস্ট লাইভ ভিডিওতে। আমি তো এখন অনেক বেশি মোটা, যেহেতু আমার 11 মান্থ বেবি আছে। তারপর যাদের থাইরয়েডের সমস্যা দেখবেন তারা খুব তাড়াতাড়ি চিকন হতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। আর প্রেগনেন্ট অবস্থায় তো আরও বেশি মোটা হয়ে গিয়েছিলাম, তবে এখন একটু কমেছি, তবে কতটুকু কমেছি জানি না। আপনাদের ভাইয়া বলবে কি না এখনও আগের মতন আসো। এই যে শাড়ি কবে পরবো আল্লাহ জানে। আমি একটু দেখালাম, কে কে আবার মনে করেন আমি জানি না। অনেক কাপড়া দেখি তারা জামা কাপড়ের কালেকশন দেখায়, শাড়ি দেখায়, বাট আমি দেখাই না। আমার কিন্তু অনেক আছে শাড়ি লাগেজের ভিতরে। প্রথম তো বললাম আমি দেখানোর কারণটা কি জানেন, আমি আবার যখনই আমার জামা কাপড় ভাঁজ করে রাখি না, আমি কি করি একটু দেখি। আপনাদের এই অভ্যাসটা আছে কিনা জানি না, যখনই কোনো জামা কাপড় ভাঁজ করলে দেখা যায় পাশে যদি থাকে শাড়ি, ওগুলো একটু দেখি যে ঠিকঠাক আছে কি না। এটা কিনেছিলাম অনলাইনে, দেখেছি সবচেয়ে বেশি এই শাড়িগুলো সেল করতেছে। ওর নামটা কি জানি আমি ভুলে গেছি। তারপর দেখলাম আমাদের এই দেশেও পাওয়া যায়। আমি এই দেশ থেকে এটা আমি কিনেছি অনলাইন থেকে। এই শাড়ির নাম কি তানসু না কি জানি শাড়ির নাম, কবে পাবো শাড়ি জানি না। আর এটা হচ্ছে জামদামি মেরুন কালার। এই জামদামিটা আমার কেনা হয়েছে লেসটার কারণে। দেখেন লেসগুলো, এই কাজগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছে। জামদানি শাড়ি আমার আছে মনে হয় 7-8টার বেশি হবে। জামদানি শাড়ি আমার খুব ভালো লাগে। আমি একটু নিজে দেখলাম, আপনাদেরকে দেখালাম। জানি না কে কি আবার মনে করেন, সবারই জামা কাপড় আছে, শাড়ি আছে,
আমি এবার নিয়ে 3বার বললাম যে না আমি একটু দেখলাম, আপনাদেরকেও দেখালাম, কেউ কিছু আবার মনে করবেন না। এখন আমি আপনাদেরকে আমার বেকেয়ারটা দেখাবো। এই যে দেখেন বেকেয়ারের অবস্থা কি, আপনারা কতটুকু দেখতে পারতেছেন। এই যে দেখেন আমার বেকেয়ারের অবস্থা কি, স্নো পরে ঢেকে আছে বেকেয়ার। তবে খুব বেশি একটা আপনারা ভালো করে দেখতে পারতেছেন না, এই যে নেটের কারণে। এই নেটটা দেওয়া হয় বাইরে থেকে মশা বাসার ভিতরে যাতে আসতে না পারে। মশা আসলে তো লিভার লাভি ফাইন ওদেরকে কামড় মারবে। আর মশা দেখবেন যেখানে বাচ্চা থাকে ওদের পিছিয়ে পিছিয়ে মশা কিন্তু ঘোরে। আমার পিছিয়ে মশা ঘোরে না, মশা আমাকে ভয় পায়। কেন ভয় পায় আমি জানি না। আমি বাংলাদেশে যাই বা যেখানে যে আমাকে মশা কামড় মারে না, তখন আমি বুঝি মশা আমাকে ভয় পায়। আর এই যে আজকে হচ্ছে আমাদের এখানে 15 ডিগ্রি, দেখেন আজকে কি শীত। তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর যেহেতু ওদের স্কুল নাই আজকে, নিচে যাব। আজকে ব্রেকফাস্ট আমার বানাতে হবে না, যেহেতু গতকালকে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ওগুলো এখনও আছে। কারণ খুব বেশি করে খাওয়া লাভি ফাইম ওরা খায় না, ওরা অল্প করে খাবার খায়। তারপর আমিও একটু কম করে খাই, চাচ্ছি তাড়াতাড়ি চিকন হব। চিকন যদি না হয় তাহলে তো আমার শাড়িগুলো পরতে পারবো না। আর এই যে এখানে বেডশিটগুলো রেখেছি। আপনাদের ভাইয়া বেসমেন্টে যাবে, ও এগুলো ওয়াশ করবে। বেসমেন্টে আমার খুব বেশি একটা যাওয়া হয় না, বেসমেন্ট হচ্ছে একেবারে নিচে। আমি যে ফার্স্ট ফ্লোরে আপনাদের ভিডিও দেখা ফার্স্ট ফ্লোরে তার নিচে, এই জন্য আমার খুব বেশি একটা যাওয়া হয় না। আমার যাওয়া হয় সামার টাইম, যখন গাছ লাগাই বেসমেন্ট থেকে অনেক কিছু নিতে হয় গার্ডেনের জন্য, গাছের মাটি, সার, কাঁচি, অনেক কিছু নেওয়া পড়ে। তো এগুলো আমি এখানে রেখে দিয়েছি, যে বাস্কেটের বাইরে আবার পড়ে আছে। তো এখন হচ্ছে আমি নিচে যাব। তাই আজকে কিছুই বানালাম না, আগে যেহেতু আছে এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেব। আর আপনাদের ভাইয়া আমার জন্য ওই সাইডে রুটি ভাজতেছে। তো দুইটা আমি একসাথে গরম দিব, যেহেতু একসাথে তো আমি খাবো। আবার দুইটা প্লেট আমার ইউজ করতে হবে। আর শীতের দিন অনেক বেশি কষ্ট হয় প্লেট এগুলো ওয়াশ করতে। আর এগুলো তো নিজেরাই করে নিই, আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড নাই। তাই 2বার আমার প্লেট ওয়াশ করা লাগবে না। তাই একটাতে আমি দেখতেই পারছেন নিয়ে গরম দিব। এখন আমি এদিকে যাব। এই দেখেন এই গাছটা বাইরে ছিল, বেলি ফুল গাছ। সামারে বাসা আনার পর 2-3বারের মতন ফুল হয়েছে। এখন এই গাছের এই অবস্থা কেন? কারণ হচ্ছে, জি বাবা, হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ আমি পাপাজন লাইক করি, তুমি ওখানে যাও। ওকে তুমি যাচ্ছ না? হ্যাঁ আমি আসবো এখন উপরে। এখন এই যে গাছ দেখেন কি অবস্থা হয়ে গেছে, পাতা ঝরে পড়ে। কারণ হচ্ছে এই গাছটা হচ্ছে উপরে, আমি কিন্তু এখন আছি আমার বাসার 3 তলার উপরে আছে। এনে আপনাদের ভাইয়া রেখেছে, আমি বলেছি নিচে যে 2টা গাছ আছে ওই গাছের সাথে রাখার জন্য, ও সময়ই পায় না। তবে আজকে ওকে আমি বলবো যে আমার এই গাছটা উপরে থেকে নিচে নামিয়ে দিতে, কারণ এখানে আমারও খুব বেশি একটা আশা পড়ে না। আর এখানে শুধু বেশিরভাগ আসে লাবিবে আসে, আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো লাবিবে কোথায় আসে। আর আপনাদের ভাইয়া আসে বাসার যে বাহিরে যে ক্যামেরা আমাদের লাগানো আছে, বাইরের আমাদের বাড়ির যে ক্যামেরা সিসি ক্যামেরা, আর ওই ক্যামেরা ও চেক করতে আসে। তো এখানে আমার খুব বেশি আশা হয় না দেখে গাছে পানি খুব বেশি দেওয়া হয় না। দেখেন গাছের মাটির অবস্থা কি, মাটি কিভাবে শুকিয়ে আছে।
আর এখন বাসার ভিতরে হিটার চলে, তো হিটার যদি চলে তাহলে দেখবেন গাছ আরও বেশি ড্রাই হয়ে যায়। তা আপনাদের বাইরে আমি আজকেই বলবো এই গাছ নিচে দিতে বলবো, সেকেন্ড ফ্লোরে আমি গাছটা দিতে বলবো, যেখানে আপনাদের সাথে আমি 2 দিন আগে শেয়ার করেছিলাম আমি যে 2টা গাছে পানি দিই। এখানে আসার পরে না মাটি শুকিয়ে শক্ত হয়ে মানে ফেটে গেছে, এমন অবস্থা হয়ে আছে। আর এই যে দেখেন আমি কোথায় চলে এসেছি, এটা হচ্ছে আমার 4 তলা। আমি এখানে খুব বেশি একটা আমার আসা পড়ে না। আর আমার বাসার সবচেয়ে বড় ঝাল লাইট হয়েছে এটা, তবে আমার ক্যামেরাতে এটা ছোটো দেখা যায়, আমি ওইভাবে ধরতে পারিনি, এটা অনেক লম্বা ঝাল লাইট। এখানে আমার খুব বেশি একটা আশাই পড়ে না। আর এখন তো সামার, প্রত্যেকটা রুমের এসি এখন তো ঠান্ডা পড়েছে, তো রুমের এসিগুলো এখানে নিয়ে রেখেছি। তো সবগুলো এখানে আনা হয়নি, কারণ আমার তো 4টা বেডরুম 4টা এসি, এখানে 2টাও রেখেছে। আর এই যে লিভিং রুমের ফ্যানটাও এনে রেখেছে। এই যে আমাদের বাসার ক্যামেরা দেখেন, বাহিরে আপনাদের ভাইয়া গাড়ি রেখেছে, স্নো পড়ে আছে, এগুলো দেখা যাচ্ছে। কেন আসে লাবিব এখানে সবচেয়ে বেশি? এই যে দেখেন লাবিব এখানে কি করে, দেখেন কি করছে, দেখেন কি করছে, সিজার দিয়ে এগুলো বসে বসে কেটে। এটা হচ্ছে লাবিবের টিভি, নিচে যে টিভি আছে ওটা হচ্ছে ফাহিমের। ওরা 2জন টিভি নিয়ে অনেক বেশি ফাইট করে। তারপর আপনাদের ভাইয়া এই টিভিটা লাবিবের কিনে দিয়েছে সামার টাইম। কী করবে, টিভি নিয়ে এত ঝগড়া করে, ও বলে ও রিমোট দিয়ে এটা চালাবে, ও বলে আমি চালাবো। তখন আপনাদের ভাইয়া ওকে কিনে দিয়েছে। আর এই যে ওর কিন্তু সেম এগুলো কিন্তু নিচেও আছে, আর এখানে বসে বসে এগুলো কাটাকাটি করছে। তবে ও এখানে পড়ালেখা করে না, ও হচ্ছে লেখাপড়া করে, টেবিল আছে ওর রুমে, কি করে লাভিবে রেখেছে। কি করবা তুমি? হ্যাঁ বেয়ারটা কি করবা, এটাকে আদর করো, আদর করো, আদর করছো। এই যে দেখেন ক্রাম বোর্ড, একদিনও খেলি নেই, যেদিন খেলবো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া এখানে এনে রেখেছে আর বলে যে আমরা যখনই টাইম পাবো আমরা ক্রাম বোর্ড খেলবো। ওর টাইম নেই, তারপর আমারও টাইম নেই।